নমস্কার বন্ধুরা, 4 থেকে 5 বছর বাচ্চার স্কার্ট বানিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এবার কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর আমি লম্বায় নিয়েছি 24 ইঞ্চি। আর এদিকে 10 ইঞ্চিতে আমি দাগ দেবো। 10 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখানে লম্বা করে দাগটা টেনে নেব। টেনে নেওয়ার পর এখানে দেখুন স্কেল মাপে সমান করে দাগ দিয়ে নিলাম। এবার 4 ইঞ্চিতে আমি রাখবো। রেখে আমি দাগ টেনে নেবো। প্রত্যেকটা 4 ইঞ্চিতে রাখবো। 4 ইঞ্চিতে রেখে সমানভাবে এইভাবে দাগ টেনে নেবো। এবার স্কেল দিয়ে লম্বাভাবে দাগ টেনে নিচ্ছি। এবার দাগ টেনে নেওয়ার যেহেতু এটা ডবল ভাঁজ করে রেখেছি, এদিকটা কেটে দেবো। এবার মাঝখান থেকে কাঁচি ধরে কেটে দিতে হবে। কেটে দিয়ে এরকমভাবে রাখতে হবে। দেখুন ঠিক এরকমভাবে কেটে কেটে রাখতে হবে। আর এদিকে ডবল ভাঁজ করে রেখেছিলাম আর সাইডটা কেটে দিতে হবে। কেটে দিলে আমাদের এখানে দেখুন স্কার্টের ওপরের পাটটা আমার রেডি হয়েছে। এবার আমি যে কাপড়টা জয়েন দেবো, এটা প্রথমে আমি 2 ভাঁজ করে নিয়েছি। একটা ব্লু কালারের কাপড়, একটা মেরুন কালারের কাপড়। আর স্কেল মাপে দেখুন এখানে 10 ইঞ্চিতে রেখেছি, মানে লম্বায়। আর এখানে আমি রাখছি 3 ইঞ্চিতে চওড়ায় আমি রেখে দিচ্ছি। 3 ইঞ্চিতে চওড়ায় রাখলে আমার ওখানে মেকআপ হয়ে যাবে। এবার 3 ইঞ্চিতে দাগটা কেটে নিয়েছি। দাগটা স্কেল ধরে এইভাবে দাগ টেনে নেব, নিয়ে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর কাঁচি ধরে কেটে নেব। কেটে নেওয়ার পর একটা একটা করে ভাগ বেরিয়ে যাবে। দেখুন এখানে ব্লুর আলাদা ভাগ বেরোবে, একটা মেরুনের আলাদা ভাগ বেরোবে। আর বেশি যে কাপড়টা ওটা ফেলে দিতে হবে। আর এদিকে সাইডে যখন ডবল ভাঁজ করা আছে এটা কেটে নিতে হবে। দেখুন একটা মেরুন দিতে হবে আর একটা ব্লু দিতে হবে। ঠিক এইভাবে জয়েন করে নিতে হবে। এরকমই একটা একটা করে আলাদা আলাদা করে জয়েন করে দিতে হবে। আলাদা আলাদা করে যখন জয়েন করে নেব, জয়েন করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা ঠিক এরকমইভাবে জয়েন করে নেওয়ার পর ওই স্কার্টটা এদিকে নিয়ে এসেছি। নেওয়ার পর মাঝখান থেকে এদিকে একটা বসাতে হবে, ওদিকে একটা বসাতে হবে। দেখুন এটাই হচ্ছে ডিজাইন। কতটা সুন্দর হচ্ছে। এইভাবে সেলাই করে নিতে হবে। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে একটা করে দিয়ে সেলাই করে নিতে হবে। ঠিক এরকমভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার প্রত্যেকটা স্কার্টের মাঝখানে বসিয়ে সেলাই করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এবার কোমরের গাঁটারটা কীভাবে লাগাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার প্রথমে আমি কোমরটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। প্রথমে ভাঁজ করে নেওয়ার পর এইভাবে চওড়া করে সেলাই দিতে হবে। আর মাঝখানটা একটু ফাঁকা রাখতে হবে। এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। এদিকে একটা সেফটি পিনের সাহায্যে গার্ডারটা ভরিয়ে নিতে হবে। গার্ডারটা সেফটি পিনের সাহায্যে গার্ডারটা দেওয়ার পরে মুখটা সেলাই করে দিলে আর গার্ডারের ওপর দিয়ে টেনে সেলাই করে দিলে আমার স্কার্ট রেডি হয়ে যাবে। আর নিচের দিকে একটা করে মুড়িয়ে ফোল্ড করে দিলে স্কার্ট রেডি হয়ে যাবে। আর খুব সহজে দেখিয়েছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে গার্ডারটা বের করে নেওয়া হয়েছে। গার্ডারের মুখে মুখে সেলাই করে দিতে হবে। সেলাই করে দেওয়ার পর ঠিক এরকমই সেলাই করে দিতে হবে। সেলাই করে দেওয়ার পর সব ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে একটা সেলাই দিয়ে নিয়েছি। স্কার্ট রেডি হয়ে গেছে। এবার নিচে একটা করে ফোল্ড করে দিলে দেখুন কতটা সুন্দর হয়েছে। পারলে এইভাবে বাড়িতে যদি কোনো টুকরো কাপড় থাকে এইভাবে স্কার্ট বানাবে, ভীষণ